বন্ধুগণ, গত শনিবার আমার ক্রিকেট টিম একটা খুশির মুহূর্ত উপহার দিল। দীর্ঘ 17 বছর পর আমার দেশ টি-20 বিশ্বকাপ জিতেলে। এই খুশির মুহূর্তে সবাই খুশি জাহির করেছে। দেশের সব মানসিকরা এই জিনিসটা নিয়ে ভারতীয় দলক প্রশংসা করেছে, কিন্তু তার সঙ্গে মনের মধ্যে একটা দুঃখেরও জিনিস ছিল। এই ম্যাচের শেষে বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজার মতো মহান ক্রিকেটাররা টি-20 ইন্টারন্যাশনাল থেকে অবসর গ্রহণ করলে। বন্ধুগণ, আজকের আমার এই পর্বটা এই টি-20 বিশ্বকাপের উপর ভিত্তি করিয়া। চলো এই বছরের টি-20 বিশ্বকাপ সম্পর্কে কিছু অজানা তথ্য তোমার নগদ আলোচনা করি। যেমন বিশ্বকাপ বিজয়ী দল কত টাকা পুরস্কার পালে, বিশ্বকাপের ট্রফিতে বানাতে বা কত টাকা খরচ হয়, কোন কোন নতুন দল এবার বিশ্বকাপ খেলালে ইত্যাদি। বন্ধুগণ, তোমরা তো জানেন এই বিশ্বকাপটা আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ সম্মিলিতভাবে আয়োজন করেছে। আমেরিকার 3টে স্টেডিয়াম, ফ্লোরিডার লদারহিল, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের স্টেডিয়ামে এই খেলাগুলো আয়োজিত হয়। এই বিশ্বকাপের মোট 55টা ম্যাচের মধ্যে আমেরিকাতে 16টা ম্যাচ আয়োজন করা হয়েছিল, আর বাকি ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের 6টা দেশে: এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, বারবাডোস, গুয়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইস আর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে তোমার একটা জিনিস কিন্তু জানে রাখা ভালো, যে ওয়েস্ট ইন্ডিজ কোনো একটা দেশ নয়। ওয়েস্ট ইন্ডিজের অন্তর্গত অনেক ছোট ছোট দ্বীপরাষ্ট্র আছে, যেমন ত্রিনিদাদ, জামাইকা, গুয়েনা, বারবাডোস, এন্টিগুয়া, সেন্ট লুসিয়া, ডমিনিকান ইত্যাদি। এতগুলো দেশের খেলোয়াড়কে নিয়ে একটা ক্রিকেট টিম তৈরি করে, যার নামটা ওয়েস্ট ইন্ডিজ দেওয়া হয়। যেমন নিকোলাস পুরান ত্রিনিদাদের খেলোয়াড়, আন্দ্রে রাসেল জামাইকার খেলোয়াড়, সে হোপ বারবাডোসের খেলোয়াড়। বন্ধুগণ, যদিও আমেরিকার ক্রিকেট খেলাটা অতটা বেশি খ্যাতি লাভ করে নাই, তাও এই বছরের ওয়ার্ল্ড কাপ ওটিকিনায় আয়োজন করা হয়েছে। এর যুক্তি হিসেবে কোয়া হচ্ছে, আমেরিকা যেহেতু একটা বড় মার্কেট আর পৃথিবীর বৃহত্তম অর্থব্যবস্থা, আর যেহেতু আমেরিকার জনগণের একটা বড় অংশ সাউথ এশিয়ার দেশগুলো থেকেই আছে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে আছে, তাই ওই দেশের ক্রিকেটক আরো উন্নতি আর প্রমোট করিবার জন্য এই বছরের ওয়ার্ল্ড কাপ উমার দিয়ে শুট করা হচ্ছে। আমেরিকার ক্রিকেট টিমটা তোমরা দেখলে দেখিবেন উমার বেশিরভাগ খেলোয়াড় বিভিন্ন দেশ থেকে ধার করা, যেমন ভারত থেকে, নিউজিল্যান্ড থেকে, পাকিস্তান থেকে, এমনকি কানাডা থেকে। বন্ধুগণ, এইবার বিশ্বকাপত সবথেকে বেশি সংখ্যক টিম অংশগ্রহণ করেছে 20টা। এর আগের বিশ্বকাপত 16টা টিম অংশগ্রহণ করেছিল। এই বিশ্বকাপে টোটাল 12টা টিম অটোমেটিক কোয়ালিফাই করেছে। তার মধ্যে এবার বিশ্বকাপে 2টা আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা তো এমনিতেই চান্স পাইছে। তারপর 2022-এর টপ 8টা টিম তাই চান্স পাইছে, এই হল 10টা টিম। আর বাকি 2টা টিম আইসিসি মেন্স ওয়ার্ল্ড টি-20 র্যাঙ্কিংয়ে যার ভালো ফলাফল আছে, কিন্তু ওই 10টা টিমের মধ্যে নাই, তাই চান্স পাবে। আর বাকি থাকিল 8টা টিম, যে আইসিসি বিভিন্ন মহাদেশের মধ্যে প্রতিযোগিতা করিয়া সিলেকশন করে। যেমন আফ্রিকা, এশিয়া আর ইউরোপ থেকে 2টা করে টিম চান্স পাবে, আর আমেরিকা আর ইস্ট এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে 1টা করে টিম চান্স পাবে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ইউরোপ থেকে কোয়ালিফাই করেছিল। পাপুয়া নিউ গিনি ইস্ট এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে চান্স পাইছিল। কানাডা আমেরিকা মহাদেশ থেকে চান্স পাইছিল। নেপাল, ওমান এশিয়া থেকে, আর নামিবিয়া, উগান্ডা আফ্রিকা মহাদেশ থেকে চান্স পায়। আর জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ক্রিকেট খেলার দেশ যা এই বিশ্বকাপে চান্সই পায় নাই। বন্ধুগণ, তোমরা কি জানেন আমেরিকার যে স্টেডিয়ামগুলো আছে সেটা কিন্তু আসলে পার্মানেন্ট নয়, মাত্র 3 মাস আগত এই বিশ্বকাপের জন্য বানানো হয়েছে। তাও আবার তোমার দেশের বিভিন্ন জায়গার স্টেডিয়াম থেকে সিটগুলা খুলিয়ে নিয়ে নাগে নাগিয়া এই স্টেডিয়ামগুলা বানানো হয়েছে। আর খেলা শেষে এই স্টেডিয়ামগুলা আরো ভাঙিয়া তোমার পুরানা জায়গায় লাগানো হবে। এমনকি আমেরিকার বিভিন্ন পিচগুলা অস্ট্রেলিয়া থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ পিচ বানাবার জন্য যে আবহাওয়ার দরকার সেই আবহাওয়া আমেরিকার নাই। ওয়ার্ল্ড কাপে যে ট্রফিতে দেওয়া হয় সেটা রূপা আর অন্যান্য ধাতুর সংমিশ্রণে বানানো, আর ওইটার দাম প্রায় 20 থেকে 30 লাখ টাকা। এবারে বিশ্বকাপে 2টা দল সবথেকে চমকপ্রদ খেলা খেলাইছে, একটা হইল আমেরিকা আর একটা হইল আফগানিস্তান। আমেরিকা প্রথমবার বিশ্বকাপ খেলে সুপার 8-এ উঠিছে, আর আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতন ক্রিকেট টিমক হারিয়া সেমিফাইনালত উঠেছিল। বন্ধুগণ, এবার দেখা যাক টাকা পয়সার কথা। এই ওয়ার্ল্ড কাপে আইসিসি সবথেকে বেশি টাকার পুরস্কার দিয়েছে, প্রায় 94 কোটি টাকার একটু বেশি গোটা ওয়ার্ল্ড কাপে পুরস্কার হিসাবে দেওয়া হবে। তার মধ্যে
এই 20টা টিমের মধ্যে যেই টিমগুলা 13 থেকে 20 স্থানের মধ্যে থাকিবে সেই টিমগুলা 1,87,00,000 টাকা করে পাবে। আর যেই টিমগুলা 9 থেকে 12 স্থানের মধ্যে থাকিবে তোমরা 2,06,000 টাকা করেই পাবে। যেই টিমগুলা সুপার 8-এ উঠেছে কিন্তু সেমিফাইনালে যাবার পারে নাই সেই টিমগুলা 3,19,00,000 টাকা করে পাবে। আর যে টিমগুলা সেমিফাইনালে হেরে গেছে যেমন ইংল্যান্ড, আফগানিস্তান, তোমরা 6,56,00,000 টাকা করে পাবে। আর রানার্স আপ টিম মানে সাউথ আফ্রিকা 10,60,00,000 টাকা পাবে। আর চ্যাম্পিয়ন টিম মানে ভারত 20,42,00,000 টাকা পাবে। এছাড়াও সেমিফাইনাল আর ফাইনাল বাদে অন্য ম্যাচগুলো যদি জিতে তাহলে ম্যাচ প্রতি 2,59,00,000 টাকা পাবে। বন্ধুগণ, ভারত তো জিতে গেল, চ্যাম্পিয়ন হইল, আর সেই জন্যে বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড 125 কোটি টাকার পুরস্কার ভারতের টিমের জন্য ঘোষণা করেছে। বন্ধুগণ, এই বিশ্বকাপের ম্যান অব দ্য ম্যাচ প্লেয়ার $3,000 করে পায়, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.5 লক্ষ টাকা। আর বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ হয়েছে জসপ্রীত বুমরা, $15,000 পুরস্কার দেওয়া হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় 12,52,000 টাকার মতন। আর ফাইনালে স্মার্টেস্ট ক্যাচের জন্য সূর্যকুমার যাদবক $3,000 মানে ভারতীয় মুদ্রায় প্রায় 2.5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। এই বিশ্বকাপে সবথেকে বেশি রান করেছে আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ, যায় 281 রান করেছে। আর সেকেন্ড পর্যায়ে আছে রোহিত শর্মা 257 রান করেছে। বোলিংয়ের ক্ষেত্রে আফগানিস্তানের ফজল হক ফারুকি আর ভারতের আর্শদীপ সিং যুগ্মভাবে টপ করেছে, দুইজনে 17টা করে উইকেট পাইছে। আর জসপ্রীত বুমরা 15টা উইকেট পাইছে। এই টি-20 ওয়ার্ল্ড কাপটা মনে হয় রিটায়ারমেন্ট করার ওয়ার্ল্ড কাপ ছিল, কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপের পর অনেক তারকা প্লেয়ার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, যেমন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই ওয়ার্ল্ড কাপের পর রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। আমার দুইজন হিরো যায় ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি। গোটা টুর্নামেন্টে অত বেশি ভালো খেলা পারে নাই, কিন্তু বড় ম্যাচে বড় খিলাড়ি বড় খেল দেখা দিয়েছে সেই বিরাট কোহলি টি-20 ইন্টারন্যাশনাল থেকে অবসর গ্রহণ করলেন। অবসর গ্রহণ করিবার এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কোনোদিন হইল না হয়। তারপরে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে টি-20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে। তারপরে রবিবার আমার অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাদেজা ওয়াও টি-20 ইন্টারন্যাশনাল থেকে অবসর গ্রহণ করিলেন। বন্ধুগণ, শুধু ইমরান না হয়, নিউজিল্যান্ডের মহান বোলার ট্রেন্ট বোল্টও ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজি ওয়াও ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন, যা তার প্রথম জীবনে নিজের দেশ সাউথ আফ্রিকার সঙ্গে খেলা শুরু করেছিল। এই সব প্লেয়ারগুলাই নিজের মতন করে নিজের জায়গায় বিখ্যাত। বন্ধুগণ, আজিকার উপস্থাপনা এই পর্যন্তই। তোমাক কেমন লাগিল ভিডিওটা মোক অবশ্যই জানাবেন। আরো যদি কোনো ইনফরমেশন বাদ থাকি গেলে তাহলে তোমরা মোর কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগিলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিও।